2023 সালে এসে যারা অনলাইনে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের মাঝে একটি প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে 2023 সালে আপনার কি একজন এসইও এক্সপার্ট হওয়া উচিত কিনা কিংবা এসইও শেখা উচিত কিনা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে বা এর পরবর্তী সময়গুলোতে এসইওর ক্যারিয়ারটা কেমন যাবে এবং এই বছরগুলোতে আপনি যদি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান তাহলে কি কি বিষয় জানতে হবে। আমরা জানি এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একজন এসইও এক্সপার্ট হচ্ছেন ওই ব্যক্তি যিনি সার্চ ইঞ্জিনের জন্য কোনো ওয়েব পেজ বা কোনো ওয়েবসাইটকে অপটিমাইজ করে থাকেন। এখন প্রশ্ন হলো 2023 সালে একজন এসইও এক্সপার্ট হওয়া উচিত কিনা বা এসইওর ক্যারিয়ারটা কেমন হবে। বর্তমান সময়ে আমরা যদি একটু মার্কেট অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে ঘরে ঘরে এসইও এক্সপার্ট আছে। তবে মজার ব্যাপার হলো এদের অধিকাংশই এসইও সম্পর্কে খুব ভালো ধারণা রাখে না। দু চারটি ব্লগ পোস্ট পড়ে বা ভিডিও দেখে এরা নিজেদের এসইও এক্সপার্ট হিসেবে দাবি করে। তবে আপনি যদি সত্যিকারে একজন এসইও এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার করতে চান তাহলে 2023 সাল কিংবা এর পরবর্তী সময়গুলো একটি উত্তম সময় হিসেবে গণ্য করা যেতে পারে। আমরা যদি একটু মার্কেট অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো বর্তমান সময়ে এসইওর চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি এর কারণ অনুসন্ধান করি তাহলে বেশ কয়েকটা কারণ দেখতে পাবো। এক নম্বর কারণ হচ্ছে আগের থেকে অনেক বেশি মানুষ এখন এসইও সম্পর্কে সচেতন। তারা জানে সার্চ ইঞ্জিনে যদি র্যাঙ্ক করা যায় তাহলে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা সম্ভব। এই কারণে দিন দিন অনেক বেশি বিজনেস প্রতিষ্ঠানগুলো বা বিজনেসের মালিক সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে উঠছে। আর এই কারণে এসইওর যে কর্মক্ষেত্র সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা তো গেল বর্তমানের কথা, তবে ভবিষ্যৎটা কেমন হবে আপনি একটু চিন্তা করে দেখুন। বর্তমান সময়ে যে ছেলে মেয়েদের হাতে মোবাইল চলে এসেছে তারা কি কখনো অ্যানালগ দুনিয়ায় ফেরত যাবে কিনা। তাহলে মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে এসইওর ক্যারিয়ারটা ভবিষ্যতে কেমন হবে। এসইওর ক্যারিয়ারটা আসলে ভবিষ্যতের জন্য খুব ভালো একটা ক্যারিয়ার হতে পারে যদি আপনি শেখার জন্য পর্যাপ্ত সময় দেন। এখন আসি একজন এসইও এক্সপার্টের ক্যারিয়ারটা কেমন হয়। আমরা হয়তো অনেক সময় ওয়েব ডক্টর নাম শুনেছি, আসলে এসইও এক্সপার্টদের ওয়েব ডক্টর বলা হয়। ডক্টরদের মতো এখানে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে হয়। সো এসইও ক্যারিয়ার যদি আপনি নিতে চান তাহলে এই জিনিসটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আপনার প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড, নতুন নতুন অ্যালগোরিদম এবং নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হতে হবে। এটা অনেকের কাছে এক্সাইটিং, আবার অনেকের জন্য এই জিনিসটা ঝামেলারও মনে হতে পারে। যদি আপনার কাছে জিনিসটা ঝামেলার মনে হয় তাহলে এসইও ক্যারিয়ার আসলে আপনার জন্য উপযুক্ত নয়। এখন আসি 2023 সালে একজন এসইও এক্সপার্ট হতে হলে আপনাকে কি কি বিষয় জানতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে হলে বা এসইও এক্সপার্ট হতে হলে প্রথমত আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে একটি সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এটা বুঝতে হলে আমাদের তিনটি বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে ক্রল বা ক্রলিং, দ্বিতীয় হচ্ছে ইন্ডেক্স বা ইন্ডেক্সিং, তৃতীয় হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং ধাপে যে কাজটি হয় তা হলো সার্চ ইঞ্জিন কোনো ওয়েব পেজকে খুঁজে পায়। এই ধাপটিকে এসইও বা সার্চ ইঞ্জিনের ভাষায় ক্রলিং বলা হয়। আমরা জানি ক্রলিংয়ের বাংলা অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া। এখানে সার্চ ইঞ্জিনের যে রোবট বা প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো একটি লিঙ্ক থেকে অন্য লিঙ্কে। এবার আসি দ্বিতীয় ধাপ। এখানে হচ্ছে কোনো ওয়েব পেজকে গুগল ইন্ডেক্স করবে কিনা বা তাদের ডাটাবেজে রাখবে কিনা বা সূচীভুক্ত নেয়। সার্চ ইঞ্জিন এখানে ভ্যালুয়েবল পেজগুলো এবং যে পেজগুলোর কোনো ভ্যালু নাই সেই পেজগুলোকে আলাদা করে ফেলে। যে পেজগুলোর ভ্যালু আছে সেগুলোকে তারা তাদের ডাটাবেজে ইন্ডেক্স বা সূচীভুক্ত করে, আর যেগুলোর কোনো ভ্যালু তাদের কাছে নেই বলে মনে হয় সেগুলোকে তারা ইন্ডেক্স করে না। এবার আসি তৃতীয় ধাপে, র্যাঙ্কিং। আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ দেই তখন ওখানে কিছু রেজাল্ট দেখায়। এই রেজাল্টগুলো গুগলের ডাটাবেস থেকে আসে। এই যে আগের ধাপে ক্রলিং এবং ইন্ডেক্সিংয়ের তারা যে ডাটাবেসটা তৈরি করেছে এই ডাটাবেস থেকে এই রেজাল্টগুলোতে কি প্রথমে থাকবে বা কে দ্বিতীয়তে থাকবে বা কাকে উপরে দিবে কাকে নিচে দিবে এটা ডিটারমাইন করার জন্য গুগল কিছু সফটওয়্যার বা অ্যালগোরিদম ইউজ করে। এই অ্যালগোরিদম সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা থাকতে হয়। আমরা অনেক সময় এই অ্যালগোরিদমের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে তুলনা করি। আমাদের এসইও সম্পর্কে যদি 2023 সালে ভালো একটি ধারণা গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই অ্যালগোরিদম সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। গুগলের র্যাঙ্কিংয়ের জন্য কোন কোন অ্যালগোরিদম
কাজ করছে এবং তারা কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে, এই বিষয়গুলো আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এবং উপরে যে দুটো বিষয় ছিল, এই বিষয়গুলোতে আপনার খুব ভালো ধারণা রাখতে হবে, কারণ আপনার সাইট যদি ক্রল না হয় বা ক্রল করার পরে যদি ইন্ডেক্স না হয়, তাহলে র্যাঙ্কিংয়ের প্রশ্নই আসে না। তো আপনার প্রথমত হচ্ছে সাইটটি ক্রল হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এরপর ক্রল হয়ে গেলে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের ওয়েব পেজগুলো গুগল সঠিকভাবে ইন্ডেক্স করেছে। যদি ইন্ডেক্সই না হয়, তাহলে আমরা জানি যে হচ্ছে র্যাঙ্কিংয়ের কোনো প্রশ্নই আসে না। এর পরের ধাপে আমাদের কাজ হলো গুগলের অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালো একটা ধারণা নেওয়া। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো সম্পর্কেও আমাদের একটা ভালো ধারণা নিতে হবে। এসইও শিখতে হলে বেসিক যে বিষয়, প্রথমত কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। আপনাকে লো কম্পিটিটিভ বা কম্পিটিশন কম কিন্তু সার্চ ভলিউম বেশি বা আছে এমন কিওয়ার্ড খুঁজে বের করা শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অন পেজ অপটিমাইজেশন করা বা অন পেজ এসইওটা শিখতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার অফ পেজ এসইও, এটা খুব ভালো মতো শিখতে হবে। চতুর্থ হচ্ছে আপনার ইন্ডেক্সিং জনিত যে কারণ নিষ্পত্তি করার জন্য টেকনিক্যাল এসইওটা জানতে হবে এবং এরপরে আপনাকে জানতে হবে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো কি কি এবং সেগুলোর জন্য কিভাবে অপটিমাইজ করা যায়। 2023 সালে একজন এসইও এক্সপার্টের কি কি দক্ষতা থাকা উচিত? উচ্চ সার্চ ভলিউম এবং কম প্রতিযোগিতা সম্পন্ন কিওয়ার্ড খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে। HTML এর বেসিক জানা জরুরি। এরপরে আপনাকে কিওয়ার্ডের ব্যবহার জানতে হবে। কোথায় ও কিভাবে আপনি কিওয়ার্ডটা ব্যবহার করলে র্যাঙ্কিংয়ে ভালো ফল পাবেন সেটা আপনার জানতে হবে। কপিরাইটিংয়ে দক্ষতা থাকা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে কিওয়ার্ডটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে হচ্ছে কপিরাইটিং বা লেখালেখি সম্পর্কে হালকা পাতলা ধারণা থাকতে হবে। লিঙ্ক বা ব্যাকলিঙ্ক তৈরি করতে অবশ্যই জানতে হবে। আপনি যদি ব্যাকলিঙ্ক তৈরি করতে না পারেন, তাহলে হচ্ছে বর্তমান সময়ে এসইওতে বা এসইও এক্সপার্ট হিসাবে খুব ভালো কিছু করা যাবে না। টেকনিক্যাল এসইও সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। এরপর বর্তমান সময়ে এসইওর যে ট্রেন্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা নিয়ে অ্যালগরিদমগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। 2023 সালে আপনি নিজেকে একজন সফল এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চাইলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড বাছাই করা, কিওয়ার্ড র্যাঙ্ক করা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। আপনার এই কাজটি করার জন্য অবশ্যই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই আপনি নিজেকে একজন সফল এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন না। যে কোনো সেক্টরের মতো এসইও সেক্টরটাও একটু কম্পিটিটিভ। বর্তমান সময়ে তো এটা আগের থেকেও বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, আর ভবিষ্যতে আরও বেশি কম্পিটিটিভ হবে। তবে আপনি যদি নিজেকে সবার থেকে আলাদা করতে পারেন, আপনার যদি একটি ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি এসইওতে ভালো করতে পারবেন। আপনি যদি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান, তাহলে সর্বপ্রথম এবং সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্র্যাকটিস। ভিডিও দেখে, বই পড়ে বা অনলাইনে আর্টিকেল পড়ে আপনি কোনোভাবেই নিজেকে এসইও এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড বাছাই করা ও র্যাঙ্ক করার ক্ষমতা। আমার ব্লগে আমি প্রতিনিয়ত এসইও সম্পর্কে কিছু লেখালেখি করে থাকি। আপনারা যদি এসইও শিখতে চান বা এসইও এক্সপার্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনি আমার লেখা ব্লগ আর্টিকেলগুলো পড়তে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এসইও শিখতে চান এবং ধাপে ধাপে নিজেকে এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। ধন্যবাদ।